শর্মা, সে তো ছোট্টবেলার কথা, আর এখন তো বন্ধু আমার রাজা হয়েছে। তুমি বলো না, আমার বন্ধু কি এখনো খুদের লাড়ু গ্রহণ করবে? শর্মা, তুমি আমায় বলো। আমার গোবিন্দ যে কাঙালকে বড় ভালোবাসে, সে যে কাঙালের ঠাকুর, তাই তো সে যদি কাঙালকে ভালোবাসে, সে যদি কাঙালের ঠাকুর হয়, তাহলে সে তোমার কথা মনে রেখেছে, আর ওই খুদের লাড়ু খেতেও সে ভালোবাসে। কিন্তু প্রভু, আমি যে লাড়ু তৈরি করব, লাড়ু তৈরি করতে হলে যে মিষ্টির প্রয়োজন, গুড়ের প্রয়োজন, তা যে আমার ঘরে নেই। তাহলে আমি কেমন করে যাবো শর্মা, তুমি বলো। শর্মা আমার কি করেছে, ওই খুদ কয়েকটি তার হস্তে নিয়ে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে দুটি নয়নের জল ছেড়ে দিয়েছে। আজ ওই নয়নের জল খুদের উপর পড়ে গুড় হয়ে আজ সেখানে 3টি লাড়ু তৈরি হয়ে গেছে। আজ সবার হাতে তাকিয়ে দেখতে পায়, যখন হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কেঁদেছে, আজ তার হাতে 3টি লাড়ু তৈরি হয়েছে। সে কি সাত রাজু আর 3টি লাড়ু যখন তৈরি হয়েছে, প্রভুকে ডাক দিয়ে বলেছে, প্রভু এই তো দেখো আমার কৃষ্ণের লীলা খেলা, আমরা কি করে বুঝবো? যে দেখো আমার চোখের জলে গুড় হয়ে 3টি সুন্দর লাড়ু তৈরি হয়েছে। এই লাড়ু 3টি নিয়ে তুমি যাত্রা করো ওই দ্বারকার পথে। ঠিক আছে শর্মা, তুমি একটি কাজ করো না, এই লাড়ু 3টি আমাকে কিছুটি বেঁধে দাও, তা না হলে আমি কি নিয়ে যাবো শর্মা, কেমন করে নিয়ে যাব? আমার পরনে মাত্র একখানা ছিন্ন বস্ত্র, এছাড়া তো আমার ঘরে কোনো বস্ত্র নেই। আমি তোমাকে কিসে বেঁধে দিব? তবে হ্যাঁ, আমার এই পরনের শাড়ি থেকে, এই পরনের শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি তোমার লাড়ু 3টি বেঁধে দিচ্ছি, যাতে তুমি আমার কৃষ্ণের কাছে এই লাড়ু নিয়ে যেতে পারো। আমি আমার শাড়ির অঞ্চল থেকে ছিঁড়ে তোমার জন্য লাড়ু বেঁধে দিচ্ছি, তুমি তাই নিয়ে ওই দ্বারকার পথে চলে যাও প্রভু, ওই দ্বারকার পথে তুমি চলে যাও। সুদামা ঠাকুর কি করছে? 3টি লাড়ু নিয়ে ধীরে ধীরে যাত্রা করেছে দ্বারকায়। বাল্য জীবনের বন্ধুর কাছে যাবে বলে যাত্রা করেছে। যেতে যেতে প্রভাস নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছে। ওপারে দ্বারকা, এপারে বসে সুদামা ঠাকুর মনে মনে ভাবছে, তাই তো সেই বৃন্দাবন থেকে এসেছি, আমার বেলাও চলে গেছে, আর ঘাটে কোনো মাছিও দেখতে পারছি না, আমি মাছে দেখতে পারছি না। যদি আমাকে এই নদী পার করে না দেয়, তাহলে আমি কেমন করে যাব আমার বন্ধুর কাছে? ডাকতে বলছে, ও মাছি, মাছি, আমাকে এই নদী পার করে দাও মাছি। যে দেখো না, আমার যে বেলা ডুবে গেছে, বেলা ডুবে গেছে, অন্ধকার নেমে আসছে। এই নদী যদি আমাকে পার করে না দাও, আমি কেমন করে আমার বন্ধুর কাছে যাব? ও বাবা, শুধু কি দিনের বেলা ডুবে গেছে? দিনের বেলা ডুবে গেছে না,
ধীরে ধীরে এই জীবনের বেলা ডুবে যাচ্ছে, ধীরে ধীরে জীবনের বেলা ডুবে যাচ্ছে। কখনো যেন মরণ ঘরের দুয়ারে দাঁড়িয়ে এসে বলে, অবুঝমন তোমাকে যেতে হবে। তোমার যে সময় হয়ে গেছে, তোমাকে যেতে হবে অবুঝমন। ভালোই তো চলতেছিল। বলছি কৃষ্ণ, তুমি চেয়ে দেখো না, দিনের দিনে আমার গলা দিন ফুরিয়ে গেছে, আমার জীবনের বেলা ডুবে যাচ্ছে। কৃষ্ণ, একবার তোমার ওই শ্রী চরণ তরিতে আমাকে তুলে নাও কৃষ্ণ। আর কতদিন এই ঘাটে বসে আমি কাঁদবো, আর কতদিন তুমি আমাকে এই ভাবের বাজারে রাখবে কৃষ্ণ। একবার তুমি আমাকে কৃপা করো কৃষ্ণ। আমার গোবিন্দকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার গোবিন্দ যে দূরে বসতে পারে, তাই তো সেই জগতের মুখে ভক্তির ভগবান আমার কৃষ্ণ ভক্তের ডাকে থাকতে পারছে না। কেমন করে থাকবে? কেননা এই জগতের মুখে আমার কৃষ্ণ যে ভক্তকে বড় ভালোবাসে, ডেকে ডেকে বলছে, ওরে এই জগতের বুকে আমার ভক্ত আমার কাছে কেমন জানি, একবার জেনে নে। ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার, ভক্ত আমার গুরু, এই ভক্ত জনে আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে। এই ভক্ত আমার মাতা পিতা, হ্যাঁ হ্যাঁ
খালি খালি ওরে নিয়ে ঝামেলা করে লাভ নেই। ঈশ্বর ওকে এভাবে পাঠিয়েছে জগতে, যার যেমন কর্ম তেমন ফল। তো যাচ্ছি সুদামা ঠাকুর, কৃষ্ণ আমার জীবনে বেলা তো ডুবে গেল, তুমি আমাকে কখনো পার করবে কৃষ্ণ? সে দেখো না, ওই তো পূর্ব আকাশে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে কৃষ্ণ। আমাদের সবার জীবনের বেলায় তো ডুবে যাচ্ছে বাবা, তাই না? কে কখনো চলে যাব কেউ জানে না। তাই ঘাটের মাঝিকে ডাকছে, অকৃষ্ণ আমার ডুবলো বেলা, ভাঙলো খেলা, আমি পার হব কেমনে? ও ঠাকুর এই অচল তুমি আর চলে না, আমি চলবো কোন সাধনে? আমি চলবো কোন সাধনে? আমি চলবো কোন সাধনে? আমি হাট করিতে করে এসেছিলাম এই মায়াপুরে রাতে, তোরি এসে এই রূপক নদীর বাতে
করিতে এসেছিলাম এই মায়াপুরের হাতে। এই তরে এসে পড়ল ধরা এই রূপক নদীর বাঁকে। চোদ্দ গুহা নৌকা খানি নয়টি আছে সুমতি কুমতি তারা তারা হয়ে গেল
আর সাধের খান আমি করলাম না যত গুরুরূপে যে ছিল এই তোরের মহাজন সাধেরা খান ওখানে কি হ্যাঁ বুঝলেন ঠিক হবে না ঘুরিয়ে আসছি আমি বাজার দিয়ে ঘুরিয়ে আসছি একটা দিন আমি তাহলে সমস্যা নাই একদিন নির্ভর থাকবো না না ঠিক আছে এক তারিখ ছিল 10 তারিখ না টার্গেট শুরু করবে আবার সেকেন্ড ব্যাচ ছিল ওই তো স্কোরিং এর উপরে আমার ওই স্কোরিং এর ভালো ছিল সময় ঢাকা দিন ঢাকা মিক্স করা বাকি 3টা দিন